আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া আরহামার রাহিমিন পরে শরীরের ব্যবহৃত কাপড়ে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, 1 ঘন্টার মধ্যে ফলাফল পাবেন। 1 ঘন্টায় সে পাগল হবে, বাধ্য হবে। এমনই একটি কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন কার্যকরী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত দামি, কত উপকারী এবং কত কার্যকরী। আপনি যে কাউকে আপনার ভালোবাসার পাগল করার জন্য, বা যে কাউকে আপনার নিয়ন্ত্রণে আনার জন্য, বা যে কাউকে আপনার বশ করার জন্য আপনি একজনকে পছন্দ করেন, আপনি চাচ্ছেন হালালভাবে তাকে আপনি পাওয়ার জন্য, জীবন সঙ্গী করার জন্য, চাই সে ছেলে হোক, চাই সে মেয়ে হোক, যে কারোর জন্য আপনি আমলটি করতে পারবেন। শুধু প্রয়োজন তার শরীরে ব্যবহৃত কাপড়, এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি আমলটি করতে হবে। যদি করতে পারেন তাহলে কিভাবে ফলাফল পাবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আরেকটি কথা বলে রাখি, ভিডিওটা কখনো স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, আপনি আমলটি করতে পারবেন না। এই জন্য আমলটি করার জন্য, শিখে রাখার জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন, অল্প সময় ব্যয় করে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার সিফতি নাম অনেক পাওয়ার, অনেক ক্ষমতা সম্পন্ন। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রহিয়াছে। অতঃপর তোমার ওই সুন্দর নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আমাদের ডাকে সাড়া দেবে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওনার সিফতি নাম দ্বারা ডাকার জন্য। আর আল্লাহ তাআলার সিফতি নাম ৯৯টি। সেই সিফতি নামের মধ্যে ইয়া আরহামার রাহিমিন, রহিমিনও আছে। এবং আরেকটি সিফতি নাম হচ্ছে ইয়া ওয়াদুদ। এই সিফতি নাম দ্বারা আজকে আপনাদের আমলটি শিক্ষা দিব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনাকে যার জন্য আপনি আমলটি করবেন তার ব্যবহৃত যে কোনো একটি কাপড় আপনি সংগ্রহ করে নেবেন। কাপড়ের অংশ হলে হবে, আপনি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে আপনি ওই কাপড়ের মধ্যে আমলটি করবেন ইনশাআল্লাহ। আমি যেই দোয়াগুলো পরে ওই কাপড়ের মাঝে ফু দিব, আপনি সেভাবে ফু দিবেন। আর মনে মনে আপনি তার নাম, তার মায়ের নাম নিবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে 1 সপ্তাহের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি মনে করেন আমলটি করতে বসছেন, তাহলে আপনাকে সর্বপ্রথম উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন এবং 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তিনবার সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে তিনবার সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার সূরা ইখলাস পাঠ করবেন, এরপর তিনবার সূরা কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনি আল্লাহ তাআলার একটি সিফাতি নাম ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ 999 বার পড়বেন। কতবার বলেছি? 999 বার। এরপরে আপনি ইয়া আরহামার রাহিমিন একবার পড়বেন। কয়বার? ইয়া আরহামার রাহিমিন একবার পড়বেন। এরপরে আরেকটি আয়াত ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 7 বার পড়বেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে আপনি 11টি ফু দিবেন। কয়টি ফু? যে জামাটি নিয়েছেন সেই জামার মাঝে 11টি ফু বা দম করবেন। এই সবগুলো পরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করবেন সেই কাপড়ের মাঝে। আর ফু বা দম করার সময় আপনি যার জন্য আমলটি করতেছেন অবশ্যই তার নাম মনে মনে নেবেন, তার মায়ের নাম এবং তার নাম আপনি মনে মনে নেবেন। ইনশাআল্লাহ আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যে এভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, যার জন্য আপনি আমলটি করবেন সে আপনার দেওয়ানা হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে যেখানেই থাকুক আপনার জন্য ছুটে আসবে, আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। আপনি আপনার প্রিয় মানুষটিকে, আপনি আপনার পছন্দের মানুষটিকে আপনার বুকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, কয়দিন করবেন আমলটি? 1 সপ্তাহ ইনশাল্লাহ। 1 সপ্তাহ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 1 সপ্তাহ যদি আমলটি করতে পারেন ফলাফল পেয়ে যাবেন। এবার আসেন এই কাপড়টি কি করবেন। যে কাপড়টি আপনি ইয়ে করেছেন সেই কাপড়টি আপনি কবরস্থানে মাটির মাঝে পুঁতে দেবেন। কবরস্থানে গিয়ে মাটির মাঝে সেটা পুঁতে দেবেন। এতটুকুই আপনার আমল করা শেষ। আপনার আমল করা শেষ। আরেকটা জিনিস, এই কাপড়টি আপনি প্রতিদিন একই কাপড়ের মধ্যে করতে পারবেন। একই কাপড়ের মধ্যে করে অবশেষে 7 দিন পরে আপনি সেটা কবরের মাঝে পুঁতে দিয়ে আসবেন। ইনশাল্লাহ আপনার এর ভিতরে কাজ হয়ে যাবে। যদি আগে কাজ হয়ে যায় তাহলে আগে পুঁতে দেবেন, আর যদি না হয় তাহলে 7 দিন করবেন। 7 দিন করে এরপরে পুঁতে দেবেন, ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আরেকটি বিষয়, ভিডিওটি দেখার পর যদি আপনি আমল করতে চান অবশ্যই আমার কাছে অনুমতি নিতে হবে না। অনুমতি আপনাদের দিয়ে দিচ্ছি, তবে একটি শর্ত, সেই শর্তটি হচ্ছে ভিডিওর মাঝে একটি লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন, তাহলে আপনার অনুমতি নেওয়া হয়ে যাবে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।